Hello there. Assalamu alaikum. I hope you are doing by the grace of Almighty Allah. Alhamdulillah, I am fit and healthy. Dear runners, আজকের ক্লাসে একটি চমৎকার স্পোকেন স্ট্রাকচার শিখতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার নার্স, আজকে একটি চমৎকার স্পোকেন স্ট্রাকচার শিখতে যাচ্ছি। আজকের স্পোকেন স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড বি প্লাস পার্ট 3। এবার এই স্পোকেন স্ট্রাকচার দিয়ে কিছু সেন্টেন্স দেখে নেই। এটি একটি প্যাসিভ স্ট্রাকচার, যার কারণে এই প্রত্যেকটি বাংলা বাক্যের যে সাবজেক্টগুলো লক্ষ্য করি, প্রত্যেকটি বাংলা বাক্যের সাবজেক্টগুলো যেমন ইমেলটি, চিঠিটি, দরজাটি, সত্যটা, এই সাবজেক্টগুলো সবগুলোই কি হবে? প্যাসিভ হবে। অর্থাৎ সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজটি নিজে সম্পন্ন করবে না। তাহলে এখানে যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি প্রথমে বসাবো ইমেলটি, দ্য ইমেল। এরপর উচিত হলো শুড, একটি প্যাসিভ স্ট্রাকচার, সেই জন্য শুডের পরে বি, এর পরে ভার্ব থ্রি হলো যে এখানে যে পাঠানো হলো সেন্ট, এই সেন্টের ভার্ব থ্রি হলো সেন্ট। অর্থাৎ এখানে ভার্ব ওয়ান হলো সেন্ট, ভার্ব টু হলো সেন্ট, ভার্ব থ্রি হলো সেন্ট। তাহলে এখানে আমরা ব্যবহার করব ভার্ব থ্রি, সেন্ট। ইমেলটি পাঠানো উচিত, দ্য ইমেল শুড বি সেন্ট। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করি, চিঠিটি লেখা উচিত। এখানে চিঠিটি হলো একটি প্যাসিভ সাবজেক্ট, তাই চিঠিটি হবে দ্য লেটার। এরপর উচিত হলো শুড, এটি একটি প্যাসিভ স্ট্রাকচার, সেজন্য শুডের পরে বি হবে। তারপর ভার্ব থ্রি হলো লেখা, অর্থাৎ আমরা জানি যে লেখা হলো রাইট। এর ভার্ব টু হলো রট, ভার্ব থ্রি হলো রিটেন। অর্থাৎ এখানে ভার্ব থ্রি হবে রিটেন। দরজাটি বন্ধ করা উচিত। দরজাটি হলো দ্য ডোর। স্ট্রাকচার অনুসারে উচিত হলো শুড, যেহেতু এটি একটি প্যাসিভ স্ট্রাকচার তাই হবে শুডের পরে বি। বন্ধ করা, অর্থাৎ আমরা জানি ক্লোজ, বন্ধ করা হলো ক্লোজ। এর ভার্ব টু হলো ক্লোজড, ভার্ব থ্রি ক্লোজড। অর্থাৎ এখানে ভার্ব থ্রি ইউজ করব, ক্লোজড। দরজাটি বন্ধ করা উচিত, দ্য ডোর শুড বি ক্লোজড। নেক্সট বাক্যটি লক্ষ্য করি, সত্যটা বলা উচিত। এখানে সত্যটা হলো দ্য ট্রুথ, উচিত হলো শুড। শুডের পরে যেহেতু এটি একটি প্যাসিভ সাবজেক্ট, তাই প্যাসিভ সাবজেক্টের পরে শুডের সাথে বি যুক্ত হবে। তারপর বলা বলতে এখানে আমরা ইংরেজিতে হলো টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড, পাস্ট পার্টিসিপল টোল্ড, অর্থাৎ এখানে ইউজ করব টোল্ড। সত্যটা বলা উচিত, দ্য ট্রুথ শুড বি টোল্ড। খবরটি ঘোষণা করা উচিত, খবরটি হলো দ্য নিউজ শুড বি, ঘোষণা করা হলো আমরা জানি অ্যানাউন্স। এর ভার্ব টু হলো অ্যানাউন্সড, ভার্ব থ্রি হলো অ্যানাউন্সড। অর্থাৎ দ্য নিউজ শুড বি অ্যানাউন্সড। নিয়মগুলো অনুসরণ করা উচিত। নিয়মগুলো হলো দ্য রুলস শুড বি, অনুসরণ হলো ফলো। এর ভার্ব টু হলো
ফলোড, ভার্ব 3 হলো ফলোড। তাহলে এখানে ভার্ব 3 ইউজ করব, ফলোড। নিয়মগুলো অনুসরণ করা উচিত। দ্য রুলস শুড বি ফলোড। সমস্যাটি সমাধান করা উচিত। সমস্যাটি, দ্য প্রবলেম। উচিত হলো শুড, শুডের সাথে বি, আর সমাধান করা হলো সলভ। সলভ, সলভড, সলভড। তাহলে এখানে সমাধান করা, ভার্ব 3 হবে সলভড। সমস্যাটি সমাধান করা উচিত। দ্য প্রবলেম শুড বি সলভড। আশা করি এই চমৎকার একটি স্পোকেন স্ট্রাকচার দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবেন।